গুড ইভিনিং। লাগিয়ে দিয়েছে, সব লাগিয়ে দিয়েছে। গুড ইভিনিং। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার? ওকে, এক মিনিট। এখন ইংরেজি ক্লাস শুরু করছি। কিছুদিন ফেসবুকে আসা হয়নি, আর নিজেরই একটু অসুবিধা ছিল। ঠিক যাই হোক, এসএলএসটি ফর্ম ফিল আপ গতকালকে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আর হয়তো কিছুদিনের মধ্যেই স্কুল সার্ভিসে যেটা সি এবং ডি গ্রুপ আছে তার বিজ্ঞপ্তি হয়তো বেরোবে। আমরা সি এবং ডি গ্রুপে দেখলাম যে সি গ্রুপে 60, ডি গ্রুপে 45। ডি গ্রুপে যেটা ইংরেজিটা নেই, তাছাড়া অঙ্ক, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংরেজি, এটা হচ্ছে গ্রুপ সি পরীক্ষা। এবং গ্রুপ বি পরীক্ষাতে আমরা ইংরেজিটা পাচ্ছি না, অঙ্ক, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। আজকে কিছু কারেকশনের ওপরে, যে কারেকশনগুলো সচরাচর দিয়ে থাকে, লিখছি। লেখা হলো, ভালো বুঝবে, মেনি এ গুড বয়, মেনি এ গুড বয়। এই লাইনটা দেওয়া রইল এবং তোমার কাছে জানতে চাওয়া হইল যে এখানে ভুলটা কোথায় আছে। তাহলে বলছি কি, মেনি এ গুড বয়, মেনি এ গুড বয়। মনে রাখবে, মেনি এটা প্লুরাল, তাই তো? মানে মেনি যদি থাকে তাহলে আমরা দেখি যেটা নাউন থাকে সেটাকে প্লুরাল করা হয়। কিন্তু মনে রাখবে, যখনই মেনির সাথে এ বলছে, মানে এখানে যেমন দেখলাম রয়েছে মেনি এ, তাই কি বলছি, মেনির সাথে যখন এ বলছে তখন যেটা নাউন সেটা সিঙ্গুলার হবে, এটা নিয়ে। তাহলে মেনি এ যখন বলছি, তাহলে মেনি এর সাথে যে নাউনটা সেটা সিঙ্গুলার হওয়া উচিত, কিন্তু এখানে দেখো প্লুরাল দিয়েছে, তাহলে এটা হবে না, হবে কি বয়েজ। তাহলে বয়েজের পরিবর্তে বয়। তাহলে মেনি এ গুড বয় সেই, অসুবিধা আছে, মেনি এ গুড বয় সেই। পরেরটা লিখছি, I gave you my word. I gave you my word. বুকাই বুকাই এর বাইরে আছে, বলছে I gave you my word। দুটো মনে হচ্ছে ভুল, কিন্তু একটা জিনিস মনে রাখো, এই ওয়ার্ড, এই কথা বলছে I gave you my word। তাহলে এই ওয়ার্ড বলতে বোঝাচ্ছে কথা বা প্রমিস। তাহলে ওয়ার্ড শব্দটা যখন
প্রমিসের ক্ষেত্রে বোঝায়, কথা দেওয়ার ক্ষেত্রে বোঝায়, তখন সেটা কিন্তু বহুবচন লেখা যায় না। কারণ এই যে ওয়ার্ডসটা লিখলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু আমরা এর যুক্ত করতে পারি না। তাহলে এটা হবে কি, আই গেভ ইউ মাই ওয়ার্ড, নট ওয়ার্ড। ক্লিয়ার আছে? এক মিনিট। পরেরটা ওয়ান অফ দি বয় ইজ দেয়ার, ওয়ান অফ দি বয় ইজ দেয়ার, এটা ওয়ান অফ দি বয় ইজ দেয়ার। যখনই লিখলে তুমি ওয়ান অফ দি বয় ইজ দেয়ার, ভালোভাবে লক্ষ্য করো, এর মানে দাঁড়াচ্ছে কি, ওয়ান বলতে এখানে সংখ্যা, ওয়ান বলতে এখানে সংখ্যা, কিন্তু যখনই ওয়ান অফ দি করছো তখনই তার সাথে যে নাউনটা থাকবে, এখানে বয় আছে, তাহলে ওয়ান অফ দির পরে যে নাউনটা হয় সেটা সর্বদা কি হয়, প্লুরাল। তাহলে এখানে বয় হবে না, এখানে হবে বয়েজ। এবং ওয়ান অফ দি পরে নাউন হয় বহুবচন, কিন্তু ভার্ব হয় এক বচন, সুতরাং ঠিক আছে এটা। তাহলে ওয়ান অফ দি বয়েজ ইজ দেয়ার। ক্লিয়ার? অসুবিধা আছে? পরেরটা তোমার শুনে যাবে তো সবাই কয়টা লিখবো? স্কুল সার্ভিস পরীক্ষা মানে সিআরডি গ্রুপ যদি পরীক্ষা নেয় তাহলে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু সেপ্টেম্বর মাসের সম্ভাবনা, সুতরাং সময় যে বেশি আছে তা কিন্তু না, 2.5 মাসের মতো সময় পাচ্ছ। এবং যারা মনে করছো যে এইবার পরীক্ষাটা ক্র্যাক করবে, আর তাদের এই সময়টা অবশ্যই বলা যায় মোর দ্যান এনাফ। কিন্তু ব্যাপারটা হলো খাটতে হবে, এবং খাটনিটা হতে হবে সম্পূর্ণ সিস্টেমটি। পরেরটা, নো অর্ডার হ্যাজ ইয়েট বিন পাসড, নো অর্ডার yet has been passed। কোথায় ভুল আছে বলে মনে হচ্ছে একটু দেখো, তারপরে কথা বলছি। কোথায় ভুল আছে, কোথায় ভুল আছে দেখো, এটা অফ করে দেবো। বলো, দেখো এই অর্ডার, এই শব্দটা সর্বদা প্লুরাল ফর্মে লিখতে হবে। প্লুরাল ফর্ম তো না, অ্যাকচুয়ালি অর্ডার হয় না, হয় অর্ডার। ঠিক আছে? তাহলে নো অর্ডার ইয়েট, হ্যাজ হবে না, হবে হ্যাভ। তাহলে এটা কি হতো, নো অর্ডার ইয়েট হ্যাভ বিন পাসড। কোনো অসুবিধা? এই কারেকশনগুলো সচরাচর পরীক্ষায় আসে এবং আমি সেইগুলোই করিয়ে দেওয়ার চেষ্টাটা করছি। হ্যাঁ, সেইগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা করো। পরেরটা, he has gone out of doors, he has gone out of doors। দেখে মনে হচ্ছে ভুল নেই, he has gone out of doors। কারো কোনো অসুবিধা আছে এটা থেকে?
এটা কি হবে দেখো, হি হ্যাজ গান সম্পূর্ণ ঠিক আছে, এইটুকু আউট অফ ডোর না, আউট অফ ডোর, তাহলে কি হতো, হি হ্যাজ গান আউট অফ ডোর। কোনো অসুবিধা, কোনো অসুবিধা আছে? পরেরটা, এইগুলো সচরাচর ক্লাস শিটের জন্য বা সি অ্যান্ড ডি গ্রুপ, যেটা সি অ্যান্ড ডি গ্রুপে যদি ইংরেজি নেই, সি গ্রুপ, তাহলে এইগুলো দেখে যেতে পারো। আমি বিভিন্ন পরীক্ষাতে এসেছিল এরকম কিছু উঠাচ্ছি, হি গেভ আস রং ইনফরমেশন, হ্যাঁ, হি গেভ আস রং ইনফরমেশন, বলো কি হতে পারে, হি গেভ আস রং ইনফরমেশন, কোথায় কি ভুল হতে পারে একটু বলো। এটা দিয়ে খুব সুন্দর একটা জিনিস শিখবো, হ্যাঁ, খুব সুন্দর জিনিস শিখবো। দেখো ঘটনাটা হয়, দেখো ইনফরমেশনটা খুব একটু ভালো হয়, দেখো ইনফরমেশনটা, তা ইনফরমেশন যেটা দেয়া আছে, এক মিনিট একটু, হ্যাঁ, সেট করি, অসুবিধা হবে না। তাহলে যে কথাটা বলছি, ইনফরমেশন, এই যে ইনফরমেশন, একটা কথা মনে রাখবে, ইনফরমেশন, হ্যাঁ, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন থেকে তোমাদের একটা, অন্তত একটা কারেকশন আসা অত্যন্ত, কি বলবো, মানে সাজেস্টেড আসতে পারে, এক্সপেক্টেড বলতে পারে। আনকাউন্টেবল নাউনের কয়েকটা জিনিস পড়তে হবে। কি জিনিস? প্রথম কথা হলো, এটা প্লুরাল ফর্মে হয় না, প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম যখন নয় তখন এস যুক্ত হতে পারে না, প্রথমটা। দু নম্বর, এর সাথে ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলকে এ অথবা এন এরা আসতে পারে না, এ অথবা এন আসতে পারে না। আরো কিছু রয়েছে, আর একটা মনে রাখবে, মেনি এখানে হয়। এই তিনটে জিনিস যদি তুমি মনে রাখো, আনকাউন্টেবল নাউনের প্রশ্ন এই তিনটে জিনিসকেই ছুঁয়ে হয়। আজ পর্যন্ত যতগুলো দেখা গেছে এই তিনটে জিনিসকেই ছুঁয়ে হয়, সুতরাং অসুবিধা নেই। তাহলে আনকাউন্টেবল নাউন হলে প্লুরাল ফর্ম হবে না, মানে এস হবে না, এ আর এন আসবে না, আর মেনি আসবে, তাই না? তাহলে এখানে গিয়েছি, দেখো হি গেভ আস রং, ঠিক আছে, কিন্তু এইখানে লক্ষ্য করো এস দেওয়া আছে, ইনফরমেশন হয়ে গেছে। তাহলে ইনফরমেশন হচ্ছে তো মানে আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এস হবে না। তাহলে এখান থেকে আমরা যদি এসটাকে সরিয়ে দিতে পারি, খালি ইনফরমেশন লিখতে পারি, তাহলে হয়ে গেল হি গেভ আস রং ইনফরমেশন। কোনো অসুবিধা আছে কারো? অসুবিধা? উঠবো পরেরটা, উঠছে, দেখ আরেকটা নিচ্ছি, হ্যাঁ। He sold his all furniture. দেখে মনে হচ্ছে সুন্দর জিনিস রয়েছে, আমি সুন্দর বলতে বলছি, দেখে মনে হচ্ছে ভুল নেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো ভালোভাবে, ভালোভাবে লক্ষ্য করো, এই যে ফার্নিচার শব্দটা লিখলাম, এটাও কিন্তু আনকাউন্টেবল,
ফার্নিচার, আসবাবপত্র, টেবিল, চেয়ার, আলনা, সব করে একসাথে বলা। কিন্তু যখন তুমি বলবে খালি যদি বলো তুমি টেবিল, অবশ্যই বহুবচন হয়। চেয়ার অবশ্যই বহুবচন হয়। বেড অবশ্যই বহুবচন হয়। কিন্তু যখন ফার্নিচার বলছে তখন সেটা বহুবচন লেখা যায় না, কারণ হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। তাহলে হি সোল্ড হিজ অল, এতটা ঠিক আছে। ফার্নিচারের এজ বাদ যাবে, তাহলে হি সোল্ড হিজ অল ফার্নিচার, নট ফার্নিচার। ক্লিয়ার? পরেরটা বলবো, পরেরটা ওরা বলছে কই গেল, যা এখন যাও, দেখলাম এখন কোথায় গেল। ডু ইউ বাই এনি ফ্রুট ইন দি মার্কেট? Do you buy any fruit Do you buy any fruits in the market? কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে কি? দেখো, দেখে বলার চেষ্টা করো, তারপর আমি উঠছি। দেখে বলার চেষ্টা করো। দেখো, ডু ইউ বাই এনি ফ্রুটস ইন দ্য মার্কেট? অনেকে বলবে হয়তো এনির জন্য না, এই ফ্রুটসের এস হবে না। কেন হবে না? যখন তুমি ফল বোঝাও, ফল বলতে খালি ধরো বলে তো পেয়ারা, খালি পেয়ারা, বা খালি বললে তুমি কমলা, বা খালি বললে আম। দেখা গেল পেয়ারা তুমি হয়তো 12টা কিনেছো, কমলা হয়তো 12টা কিনেছো, আমও হয়তো 12টা। যখন কেবলমাত্র তুমি পেয়ারা বোঝাচ্ছ, বা কেবলমাত্র কমলা বোঝাচ্ছ, বা আম বোঝাচ্ছ, কেবলমাত্র, তখন কিন্তু একটাই হোক আর 12টাই হোক, মানে এক বছরই থাক বা বহু বছরই থাক, সেটা ফ্রুটই হবে। মাছের ক্ষেত্রেও তাই। একই ধরনের মাছ যদি হয়, একই ধরনের মাছ যদি হয়, সেখানেও কিন্তু বহুবচন হলেও সেটা ফিশ হবে। কিন্তু তখন কখন তুমি ফিশেস বলছো বা কখন তুমি ফ্রুটস বলছো? ফ্রুটস বলছো যখন একাধিক ফল, তখন হয় ফ্রুটস, তখন হয় ফ্রুটস। বা একাধিক ধরনের মাছ, তখন হয় ফিশেস। তাহলে এখানে বললাম ডু ইউ বাই এনি, এনি রয়েছে কোনো, কোনো, তাহলে কোনো বলতে এক ধরনের, তাহলে কোনো ফ্রুটস নয়, হবে কোনো ফ্রুট। FRUIT। কোনো অসুবিধা আছে আমাদের? অসুবিধা আছে? বুঝলাম, হ্যাঁ। পরে লিখছি, give me 2 dozen, 2 dozen কি আছে গেল কোথায়? eggs, give me 2 dozen eggs। কোথাও ভুল আছে বলে মনে হচ্ছে? কোথাও ভুল আছে বলে মনে হচ্ছে কি? কোথাও ভুল হলে মানে মনে হলে বলো, তাড়াতাড়ি বলো। দেখো, ডাজন কয়টা? ধরো 100, অথবা ধরো 1000,
অথবা ডাজনস, এই যে এগুলো লিখলাম, এইগুলো লিখলাম, হান্ড্রেড, থাউজেন্ড, ল্যাখ, ক্রোর, মিলিয়ন, ডাজনস, টেন্স, এইগুলো বলতে বোঝায় অগণিত, অগণিত, বা বলতে পারো আনকাউন্টেড, বা বলতে পারো আনকাউন্টেড। তাহলে এরা যখন থাকবে, মনে রাখবে, এরা যদি থাকে, এরা যদি অগণিত বোঝায়, এর আগে সংখ্যাবাচক থাকবে না, সংখ্যাবাচক থাকবে না। তেমনই দেখো, যদি সংখ্যা থেকে যায়, যদি সংখ্যা থেকে যায়, তাহলে এস থাকবে না, তাহলে এস থাকবে না। তাহলে কি হবে? হি গেভ 2 dozen eggs. He gave 2 dozen eggs, not dozens eggs. আবার বলছি, যেহেতু আমি সংখ্যা আছে তাই বোঝালো 2 ডজন, তাই বোঝালো 2 ডজন। হ্যাঁ, যখন 2 এর সঙ্গে ডাজন বলেছে, ডাজন অ্যাকচুয়ালি আসে না, ডাজন অ্যাকচুয়ালি হচ্ছে অগণিত, মানে গোনা যাচ্ছে না এরকম কিছু। তাহলে কিন্তু এইটা থাকলে তাহলে আবার এটা থাকতো না, তাহলে বলতাম হি গেভ ডাজনস অফ এগস, ডাজনস অফ এগস, মানে হাজার 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 এগস দিয়ে গেছে, আমি গুনতে পারিনি। কিন্তু যখনই গোনা যাচ্ছে, গোনা যাচ্ছে বলতে টু বলেছে, তাই 2 ডজন গোনা যায়, তাই এখানে এস হবে না। ক্লিয়ার? কোনো অসুবিধা থাকলে বলবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে বলো। কয়টা লিখবো? আচ্ছা, কয়টা মনে রাখবে? সি গ্রুপ, হ্যাঁ, স্কুল সার্ভিসের সি গ্রুপ, অথবা আমাদের পিএসসির পরীক্ষাগুলো রয়েছে। এরপরেও কথা হচ্ছে, ব্যাকরণকে অত্যন্ত ভালোভাবে জানাটা বাঞ্ছনীয়। ব্যাকরণ যদি ভালোভাবে জানতে না পারি, তাহলে কিন্তু ইংরেজি বা যে কোনো ভাষা ভালোভাবে জানতে পারবে। আমি লিখছি, a group of students were playing. A group of students were playing. A group of students were playing. ভাবো একটু, সামনে অনেক কটা পরীক্ষা, অনেক পরীক্ষা, হ্যাঁ, একটু ভালোভাবে খাটতে হবে, বুঝলে? একটু ভালোভাবে যদি আমরা খাটতে পারি তাহলে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। একটু ভালোভাবে খেটে দেখো। বলো 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 বলো, লিখি তাহলে। দেখো, এখানেও সেই একই, কিছুক্ষণ আগে এটা আমরা করে গেছি। দেখো, এ গ্রুপ অফ আছে, এ গ্রুপ অফ রয়েছে, এরপরে যে নাউনটা হবে সেটা হবে কি? সিঙ্গুলার। কিন্তু এখানে এস দিয়েছি, এস হবে না, কিন্তু তারপরে হবে কোনটা? বহুবচন। ঠিকই আছে, ভালো। তাহলে এ গ্রুপ অফ স্টুডেন্টস না, এ গ্রুপ অফ স্টুডেন্টস ওয়ার প্লেইং। ক্লিয়ার? ক্লিয়ার হলে বলো। ক্লিয়ার আছে? এক মিনিট দাঁড়াও তো একটু, এক মিনিট একটু দাঁড়াও, ডিস্টার্ব করতে হবে, এক মিনিট একটু দাঁড়াও। ওহো, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, না হবে না, হবে না। এই লাইটটা আমি কোনো মতে ঠিক করতে পারছি না, এটা গন্ডগোল বলছি। কিছুদিন পর তো অন্য জায়গায় সেন্টার করছি, বাড়িতে করাবো না। আচ্ছা দেখো, কয়টা লিখছি?
পরীক্ষায় ফালতু করিয়ে লাভ নেই, পরীক্ষায় আসে না। হ্যাঁ, এটা এটা লেখা আছে আই হ্যাভ নো রুপিস, I have no rupees, তাই তো? লিখলাম I have no rupees, তাই যে I have no rupees লিখলাম, কোথাও ভুল আছে বলে মনে হচ্ছে? I have no rupees হয় না, I have no rupees না, I have no money, I have no money, এটা হবে I have no rupees নয়, I have no money। এবার একটা লিখলাম গুড নাইট স্যার, গুড নাইট স্যার, হাউ আর ইউ, করো। দাও, এই ফোনটা আমি একটু চার্জে দিয়ে আছি। হ্যাঁ, এটা করো। করে চার্জে বলো, এটা কি লিখলাম? গুড নাইট স্যার, হাউ আর ইউ। কোথাও ভুল আছে? অবশ্যই ভুল আছে। মনে রাখবে, যখন তুমি কারোর সাথে দেখা করতে যাচ্ছ, দেখা করতে যাচ্ছ, আমি বললাম সেটা রাত 10টা, আমি বললাম তুমি যখন কারোর সাথে দেখা করতে গেলে তখন কিন্তু সেটা তোমার রাত 10টাই হোক, সন্ধ্যে 8টাই হোক, যটাই হোক, তোমাকে বলতে হয় গুড ইভিনিং, গুড ইভিনিং। তাহলে তুমি দেখা করতে গেছো, তার সাথে দেখা করলে যখন তুমি বলবে গুড ইভিনিং। এবার তুমি বেরিয়ে আসছো, হ্যাঁ, বেরিয়ে আসছো, ধরো বেরিয়ে আসছো রাত 8টা, অথবা বেরিয়ে আসছো সন্ধ্যে 7টা, তখন তুমি বলবে গুড নাইট। সরি, তখন বলবে গুড নাইট। তার মানে দেখা যখন করতে যাচ্ছ তখন গুড ইভিনিং, যখন দেখা হয়ে বেরিয়ে আসছো তখন গুড নাইট। তাহলে এখানে তুমি বললে গুড নাইট স্যার, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। তাহলে আপনি কেমন আছেন যখন তুমি জিজ্ঞাসা করলে, অবভিয়াসলি তুমি দেখা করতে গেছো, তুমি ফিরছো না, তখন ফিরছো না, দেখা করতে গেছো, তাহলে তোমার বলা উচিত ছিল গুড নাইট না, গুড ইভিনিং, গুড ইভিনিং। অসুবিধা আছে? মুশকিল। Credit it in my name. Credit it in my দেখো,
অনেকেই যারা অনলাইন টিউশন নেয় আমার কাছে অনলাইন কাছে, তারা অবশ্যই টিউশন ফিটা কী করে, অনলাইন পেমেন্ট করে। তখন যদি আমি তাদেরকে বলি ক্রেডিট ইন মাই নেম, এটা ভুল, এটা ভুল। ক্রেডিট মানে ঠিক আছে জমা দেওয়া এবং ডেবিট মানে তুলে নেওয়া, এরকম। কিন্তু ক্রেডিটেড ইন মাই নেম, আমার নামে টাকাটা জমা দেবো, এটা হয় না, এটা ভুল। তাহলে কী হবে, মাই নেম, যখন তুমি মাই নেম বলছো, মাই নেম হয় না, হয় কি ক্রেডিট ইন মাই নেম না, টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিট টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিট ইন মাই নেম হয় না, মনে রাখবেন। হি ইজ আ ম্যান অফ বিজনেস, লিখছি। কি লেখা আছে? হি ইজ আ ম্যান অফ বিজনেস, হি ইজ দি ম্যান of business. কোনো ভুল আছে বলে মনে হচ্ছে? বাবা কোনো ভুল হলে মনে হচ্ছে কি হি ইজ দ্য ম্যান অফ বিজনেস? অবশ্যই ভুল আছে। এর বাংলাটা কি বলছে? এর বাংলাটা কিন্তু বোঝাচ্ছে সে কাজের মানুষ। আচ্ছা, কাজের মানুষ বলতে কিন্তু চাকর বাকর না, হ্যাঁ, সে কাজের মানুষ মানে হচ্ছে বলতে পারো এক্সপিরিয়েন্স, বলতে পারো স্কিল, বলা যায় বলতে পারো অ্যাক্টিভ। তাহলে কাজের মানুষ বলতে এক্সপিরিয়েন্স বলতে পারি স্কিল বলতে পারি অ্যাক্টিভ। তাহলে হি ইজ এ ম্যান অফ বিজনেস হয় না, বিজনেস হয় না। তাহলে হি ইজ এ ম্যান অফ অ্যাকশন, এটা বলতে পারি। হি ইজ এ ম্যান অফ অ্যাকশন, নট ম্যান অফ বিজনেস। মনে রাখবে। কয়টা করবো? পয়সা, এটা খুব সুন্দর। এটা একবার সিরিয়াল এসেছিল, পয়সা বলছি। হ্যাঁ, সিজন is an important stuff. Is an important stuff. দেখে মনে হচ্ছে ভুল নেই, সত্যি কথা অর্থ দেখে মনে হচ্ছে ভুল নেই, কিন্তু ব্যাকরণগত ভুল আছে। এবার দেখো একটা কথা, আমরা যখন কথা বলি ইংরেজিতে, তখন এরকম ইংরেজি বললেও সেটা স্ট্যান্ডার্ড ইংরেজি বোঝাবো, কিন্তু যখন লিখবো কিছু, তখন ব্যাকরণগত যে বাধ্যবাধকতাগুলো আছে সেগুলোর প্রতি সম্মান জানাতে হয়। তাহলে এটা কথা বলে ঠিক আছে, ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টাফ, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু ব্যাকরণগত বেশ কিছু ত্রুটি রয়েছে, যার ফলে এই বাক্যটা কিন্তু ঠিক নয়। তাহলে কি করতে হবে? Is an important, এইটুকু ঠিক আছে। ওই যে স্টাফ লিখেছো না, ওইটা ভুল আছে। ইম্পর্টেন্ট মেম্বার অফ দিস স্টাফ হলো। তাহলে কি লিখতে হতো? সি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ দিস স্টাফ। এটা কিন্তু নয়, এটা নয়।
এটা নয় সি ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টাফ, এটা নয়। তাই লিখতে হবে কি সি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ দি স্টাফ। ক্লিয়ার আছে? পরেরটা লিখছি, বারবার বলা হচ্ছে সামনে পরীক্ষা, সামনে পরীক্ষা আর অনেক কটা পরীক্ষা আছে, খাটতে হবে। আর বারবার বলা হচ্ছে খাটাটা করতে হবে সিস্টেমেটিক, এক্সাম ওরিয়েন্টেড, উল্টো পাল্টা খাটলে হবে না। অনেকেই আমরা আছি যারা বছরের পর বছর প্রিপারেশন করে যায় বা প্রিপারেশন নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সফল হই না। আবার অনেকেই আমরা রয়েছি যারা অল্প সময় খেটে সাফল্য পাচ্ছে, সেটা ইউপিএসসি পরীক্ষাতেও, গ্রুপ ডি পরীক্ষাতেও। তাহলে এবার প্রশ্নটা আসে, অনেকে দেখে মনে হয় কম খাটছে, স্টুডেন্টস হিসেবে ভালো ছিল না কোনোদিন, মানে স্কুল কলেজে ভালো রেজাল্ট করেনি, অথচ সে কী করে চাকরিটা অন্যদের থেকে আগে করে। সফল বা ব্যর্থ যেই হোক, তারা অতিরিক্ত কিছু পড়তে পারে না। আমাকে অঙ্কই পড়তে হবে, জেনারেল স্টাডিজ পড়তে হবে, রিজনিং করতে হবে, ইংলিশ করতে হবে, বাংলা করতে হবে, এর বাইরে যাওয়ার উপায় নেই। কিন্তু যারা পরীক্ষাতে সফল হয় তারা কিন্তু একটু পড়াটা অন্যভাবে করে, অন্যভাবে করে। একটা কথা মনে রাখবে, আমাদের যে 90%-এর ওপরে ছেলে মেয়ে যে কারণে ব্যর্থ হচ্ছে, 90%, পরে আরও বলছি। প্রথম কথা হলো, আমরা অনেকেই আছি যে পরীক্ষা দিতে হয় দিচ্ছি, কিন্তু পরীক্ষাটার সিলেবাস সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই। তুমি নিজে ভাবো না, তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ সেই সিলেবাস সম্বন্ধে কি তুমি ওয়াকিবহাল? না। আমাকে অঙ্ক করতে হবে, জিকে করতে হবে, কিন্তু প্রত্যেক পরীক্ষার জন্যই তো ওই 4টে পেপারই। কিন্তু ব্যাপারটা হলো টেম্পারমেন্ট আলাদা, তাদের ভাষা বিন্যাস আলাদা। সুতরাং তোমাকে সেই ভাষা বিন্যাসে, সেই টেকনিকে তোমাকে কিন্তু হতে হবে এক্সপার্ট, তাহলে যে চাকরি পরীক্ষা পাবে। এবার অনেকেই রয়েছে যে আমি ক্লার্কশিপের পরীক্ষা দেবো, শর্ট টাইম, হাতে শর্ট টাইম ক্লার্কশিপের পরীক্ষা দেবো, আমাকে সিজিএল এর পড়ানো হচ্ছে, কোনোদিনই সাফল্য আসবে না, কোনোদিন সাফল্য আসবে না। যে পরীক্ষাটার কোয়ালিটি যেমন, যে পরীক্ষার টেম্পার যেমন, তোমাকে সেই টেম্পারে নিজেকে রাঙিয়ে তুলতে হবে, তাহলে যে সাফল্য পাবে। নয়তো কিন্তু সাফল্য পাবে না, বৃথা শ্রম। বহু ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, তুমিও পাবে, খালি নিজেকে একটু আলাদাভাবে চেনার চেষ্টা করো। মনে রাখবে, লক্ষ্য কখনো ত্যাগ করবে না, লক্ষ্য ত্যাগ করবে না। কেন লক্ষ্য ত্যাগ করে কাপুরুষ? লক্ষ্য ত্যাগ করবে না। তবে হ্যাঁ বলতে পারো যে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য তুমি পথ পরিবর্তন করতে পারো, তোমার যে পথ সেটা পরিবর্তন করো। যদি দেখো যে দীর্ঘদিন ধরেও যে পথে হাঁটছো সে পথে সাফল্য পাচ্ছ না, তাহলে অতি সত্বর তোমাকে পথ পরিবর্তন করতে হবে, তবে লক্ষ্য নয়। কেন লক্ষ্য যদি পরিবর্তন করো, আবার তোমাকে কিন্তু সেই প্রথম থেকেই কাজ করতে হবে। এইটা যখন লক্ষ্য পূরণে তুমি ব্যর্থ হয়েছো, অবভিয়াসলি নতুন কোনো লক্ষ্যের পিছনে ছুটলে সেটাতেও ব্যর্থ হবে, এটাই 90% সম্ভাবনা। তাই চাকরি হচ্ছে লক্ষ্য আমার। কিন্তু দেখা গেল আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি হচ্ছে না, তাহলে বলতে হবে আমাকে একটু দিকটা পরিবর্তন করতে হবে, মানে আমাকে রাস্তাটা পরিবর্তন করতে হবে। তার মানে আমি সঠিক রাস্তায় হয়তো চলছি না। অনেকেই চলা শুরু করছি রাস্তাতে, কিন্তু ভুল রাস্তায় যাওয়ার ফলে সাফল্যের কিন্তু উল্টো দিকে যাওয়া শুরু করে দিয়েছে। এইগুলো একটু খেয়াল রাখবে, কারণ তোমার বয়স হয়েছে, তুমি বুঝতে শিখেছো, আরও ভালোভাবে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, পরেরটা লিখছি, এটা পরেরটা লিখছি। হ্যাঁ, he is a reputed headmaster. He is a reputed headmaster.
ওই যে কথা বললাম, লেখাটা দেখে মনে হচ্ছে সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু ব্যাকরণ মানে ব্যাকরণের পথে গেলে কিছুটা হয়তো ভুল রয়েছে। নাও ইট ইজ ইয়োর টাইম টু ফাইন্ড আউট কোথায় ভুল আছে। দেখতে ভালোই লাগছে জানো তো, হি ইজ এ রেপুটেড হেডমাস্টার, সে নাম করা একটা হেডমাস্টার মশাই, দেখলে ঠিক লাগছে। ব্যাকরণগত কিছু বিস্তৃতি ঘটেছে, কী হবে? এটা হবে হি ইজ আ হেডমাস্টার he is a headmaster of report. এটা হচ্ছে he is a headmaster of report, না he is a reputed headmaster, এটা নয়, এটা নয়। কোনো অসুবিধা আছে? পড়তে আমরা যারা ট্রেনে, বাসে না, ট্রেনে যাতায়াত করি, কেন আমাদের সেটা হচ্ছে গণমাধ্যম ট্রেনে। অনেক সময় দেখা যায় যে সিট শেয়ার করতে হয়, অনেক সময় সবসময় 3 জন বসে আছে, আরেকজন বসার জন্য তাদের কাছে কী করে প্রার্থনা করি, বলি দাদা একটু চেপে বসুন, তো দাদা একটু চেপে বসুন। এটা বাংলায় বলি চলো ঠিক আছে, কিন্তু ইংলিশে বলতে গেলে একটু ঝামেলা আছে, সেটা বলছি। দেয়ার ইজ নো প্লেস ইন দিস বেঞ্চ, দেয়ার ইজ নো প্লেস ইন দিস বেঞ্চ। এখন তো বাচ্চাদের মধ্যে স্কুলে যাওয়ার প্রবণতা অনেকটা কমে এসেছে, তা আমরা রোজ স্কুলে যেতাম, পড়াও পেতাম, আজও পড়া পায়। আর তখন এত পরিমাণ টিউশন মাস্টার তো ছিল না। আজকাল তো বাচ্চারা ক্লাস 7, 8, 9-এ পড়ছে, সেই বাচ্চার 6টা 8টা টিউশন টিচার। অত্যন্ত বাজে লাগে এটা যে তারা নিজের পড়াটা কখন করছে। নাম্বারের দিকে ছুটে চলছে আমরা সকলে, এবং এই নাম্বারের মোহে যাওয়ার ফলে পড়ালেখার যেটা আসল উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই তা স্কিপ হয়ে যাচ্ছে। আমি যখন ছোটবেলায় পড়তাম 8, 9, 10, আমার আজও মনে আছে, অঙ্ক করতাম একটা স্যারের কাছে, এবং ইংরেজি আর একটা স্যার। এবার বললাম অঙ্ক তা না, যে স্যারকে যে অঙ্ক করতাম তিনি পুরো সায়েন্স গ্রুপটা লিখে দিতেন, আর যাকে যে ইংরেজি করতাম সে পুরো আর্টস অ্যান্ড সোশ্যাল, যেটা বা ইতিহাস ভূগোল, এগুলো দেখিয়ে দিতেন। নাম্বার যে কম পেয়েছি তা কিন্তু নয়, যতটা পেয়েছি ঠিক পেয়েছি। সব থেকে বড় কথা হলো মাস্টারমশাইরা সম্পূর্ণ বইটা পড়াতেন, সাথে ঠ্যাঙানো ছিল না পারলে, আজকাল তো সেটা করানো যায় না, এবং নোটস কালচারটা তখন ছিল না। কিন্তু ইদানিং বেশ কয়েক বছর ধরে দেখছি যে অঙ্ক একজনের কাছে করছে, বিজ্ঞান একজনের কাছে, দরকার বলে কেমিস্ট্রি পার্টটা আরেকজনের কাছে, জীবন বিজ্ঞান একজনের কাছে, ইতিহাস একজনের কাছে, ভূগোল একজনের কাছে, ইংরেজি 2 থেকে 3 জনের কাছে, বাংলা একজনের কাছে। নিঃসন্দেহে ভালো, পড়ুক ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আখেরে সে শিখছে কত। সপ্তাহ তো 7 দিন, তার যদি মোটামুটি 5টাও টিচার থাকে, সপ্তাহে যদি 3 দিন করেও পড়ে সে, তাহলে 15টা দিন যাচ্ছে। তাহলে আমার বলার অর্থ হচ্ছে সে সময় কখন পাচ্ছে চর্চা করে। তাহলে সে রেডিমেড নিচ্ছে, রেডিমেড থ্রো করছে, রেডিমেড নাম্বারটা পাচ্ছে। এবং এখানে গিয়েই সব থেকে গণ্ডগোল বেশি, যে পুরো বইটা তার পড়া হলো না, পুরো সিলেবাসটা তার জানা হলো না, অথচ ভালো নাম্বার পেয়ে সে পাস করে গেল। যে কোনো পড়ালেখা জ্ঞানার্জনের জন্য নয়, আমি বারবার বলি, পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো চাকরি পেতে হবে। তাহলে একটা ভালো যদি চাকরি পেতে হয়, তাহলে পড়ালেখাটাকে ভালো না, ভালোর থেকে ভালো করে যেতে হবে, নাম্বারের পিছনে নয়, জানার পিছনে ছুটতে হবে।
আর এই জায়গাটাতেই অভাব দেখা যাচ্ছে ইদানিংকালে ছেলেমেয়েদের। সময় এখনো আছে, নিজেকে বুঝতে হবে। এবং যারা ধরো 11-12 ক্লাসে পড়ছে, মানে একদম বাচ্চা, যারা 16-17 বছর বয়স, যেসব বাচ্চা, তাদের কিন্তু স্বপ্ন দেখতে হবে আগামী 10 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও। এখন থেকেই বুঝতে হবে, এখন থেকেই বুঝতে হবে, ওটা অনেক দেরি হবে। আগামী 10 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও। দেখতে চাও কি এই যে কাতারে কাতারে বেকারের দল সেখানে, না কোনো সরকারি অফিসে স্যার বলে সকলে ডাকবে সেখানে? যদি মনে করো যে স্যার বলে ডাকবে সকলে, তাহলে কিন্তু এখন থেকেই তোমাকে তোমার পড়ালেখাটা অত্যন্ত ভালোভাবে করতে হবে। নোটসের কোনো জায়গা নেই, শর্টের কোনো জায়গা নেই। ফাঁকি মেরে ভালো নম্বর পাবো এই মুহূর্তেও থাকলে হবে না, পড়া সম্পূর্ণ করতে হবে। কারণটা হচ্ছে 5 to 10 আর 11-12 আর গ্র্যাজুয়েশনের কিছু এই জায়গাটা নিয়েই চাকরি পরীক্ষা। সুতরাং ফাঁকি দিলে তুমি ফাঁকে পড়বে, অন্য কিন্তু কিছু জায়গা, নট ইভেন দ্য টিচার থেকেও কিছু জায়গা আসবে, যা তুমি যায় আসবে তোমার। সুতরাং এখন থেকে দেখে নিও। দেয়ার ইজ নো প্লেস ইন দিস বেঞ্চ। স্কুলে গেছি 4 জন বসি, 5 জন চলে গেছি, সেই বেঞ্চে জায়গা নেই বলে দেয়ার ইজ নো প্লেস ইন বেঞ্চ। কিন্তু এটা ভুল, এটা ভুল। তাই নো প্লেস ইন দি বেঞ্চ হয় না, অ্যাকচুয়ালি there is no room. এই রুম মানেও এই রুম মানেও তাহলে there is no room in this bench. Clear? পরেরটা লিখছি। Mumbai is richer than any city in India. Mumbai তো is richer than any city in India. বলো ভুল কোথায় আছে, ভুল কোথায় আছে বলো, তারপরে কথা শুরু করছি আবার। ও ইন্ডিয়া ঢুকে আছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, ওটা লাস্টে ইন্ডিয়া লেখা আছে। হ্যাঁ, মুম্বাই ইজ রিচার দ্যান এনি সিটি ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া ভুল কোথায় আছে দেখো, এতটা ঠিক আছে। মুম্বাই ইজ রিচার দ্যান এনি, এত ঠিক আছে। তাহলে হবে কি, দেখো এটা হবে, মুম্বাই ইজ রিচার দেন এনি আদার, এখানে আদার দাও, এনি আদার সিটি। আজকে বাচ্চাদের জন্য 18 ক্লাসই থাক, আগামী দিন আবার ক্লাস নিয়ে আসবে, ভালো ক্লাস থাকবে। আর বারবার বলি, আমরা যারা নিম্নবিত্ত, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের গার্জেন যারা ছোটোখাটো ব্যবসা বা ছোটোখাটো চাকরি করে, সেই সব বাড়ির সন্তান যারা, তুমি যদি সেই বাড়ির সন্তান হয়ে থাকো, তাহলে দুঃখের নয়, মনে রাখবে জীবনটা অত্যন্ত সংগ্রামী এবং তোমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে। আরও একটা কথা মনে রাখবে, কেউ মুখে বলুক বা না বলুক, তোমার প্রতি তোমার গার্জেনের যেমন এক্সপেকটেশন রয়েছে, সমাজেরও এক্সপেকটেশন তোমার প্রতি রয়েছে, তোমার মাস্টারমশাইয়ের এক্সপেকটেশন তোমার প্রতি রয়েছে, যাতে তুমি বড় হও। সুতরাং এই যে এক্সপেকটেশনগুলো, এইগুলোকে তুমি অমান্য করতে পারো না। আর তাদের প্রতি প্রকৃতির শ্রদ্ধা পড়ালেখার মাধ্যমে দেওয়া যাবে। তো পড়ালেখা ভালোভাবে করো, একটা চাকরি পেতে হবে। থ্যাংক ইউ, সকাল ভালো থাকবে, আবার পড়ালেখা হবে।